गरीबी से बचना चाहती हो सपना? कौन नहीं चाहता? तो फिर तुम्हें अपने आप को भूलना पड़ेगा। मैं सब कुछ भूलने के लिए तैयार हूँ। आज का जैकपॉट मेरी जेब में। पता चला मैं कौन हूँ? हीरा, लगता है ये लड़की हमारे काम की है। दुनिया में हर चीज बिकती है, खरीदार में दम होना चाहिए। अभी बताता हूँ। निम्सल जरा एक। तेरी ये मजाल? हाँ। चुड़ैल कहीं की। एक पैसा के पेड़ पर लगता है जो डाल हिलाती आंगन में गिरे। आप लोगों का अपराध मैंने अपने सर पर लिया और सजा हुई थी 6 महीने की। अपना हिसाब चुकता करो। अरे ये क्या? अरे आजकल लोग इसी को तो पसंद करते हैं। देखो, अब भी क्या तुम्हें उन लोगों के सामने शर्म आएगी? रुपये की चमक दिखाकर गरीब की इज्जत का सौदा करना चाहते हो? हर दिन मैं ऐसा सौदा करता हूँ। अमित, समय हो गया। बेबी हो गई है जवान, नाचेगी, झूमेगी, गाएगी। इसके लिए मैंने एक पुराने मंदिर से भगवान की मूर्ति चोरी की थी। एक भी सवारी नहीं मिली, इसलिए झट से आप टैक्सी में बैठ जाइए और फट से अपने घर का पता बताइए। बोलेगा तो सपना कहाँ है? आना तुम। सवाल के जवाब में सवाल मत करो। 1974 সালে নির্মাতা নির্দেশক অরবিন্দ সেন প্রযোজিত এবং পরিচালিত ফিল্ম কাসাউতির সাথে সবচেয়ে আকর্ষক ঘটনা যেটা যুক্ত সেটা হলো এই সিনেমাটিতে অভিনয়ের জন্য অমিতাভ বচ্চন যখন চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন তিনি বলিউডের একজন স্ট্রাগলার অভিনেতা ছিলেন যার কোনো স্টার ভ্যালুই ছিল না, কিন্তু এই ফিল্মটি যখন রিলিজ করেছিল ততদিনে অমিতাভ বচ্চন বিরাট বড় স্টার হয়ে গেছিলেন। কাসাউতি শব্দটির বাংলা অর্থ হলো টানাপোড়েন। এই ফিল্মের নির্মাতা এবং নির্দেশক অরবিন্দ সেন অমিতাভ বচ্চনের প্রথম ফিল্ম সাত হিন্দুস্তানি এবং পরে রেশমা ও সেরা দেখে খুব প্রভাবিত হয়েছিলেন। এরপরেই তিনি অমিতাভ বচ্চনকে নিজের ফিল্ম কাসাউতির জন্য চুক্তিবদ্ধ করেন। অমিতাভ বচ্চন ছাড়াও এই ফিল্মের অন্যান্য শিল্পীরা ছিলেন প্রাণ, হেমা মালিনী, রমেশ দেও, সোনিয়া সাহানি, সুলোচনা লাটকার, মুরাদ, সত্যেন কাপ্পু, রাজেশ শর্মা, অভি ভট্টাচার্য, ভরত ভূষণ এবং ম্যাকমোহন। এই ফিল্মেই হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন প্রথমবারের জন্য নায়ক নায়িকা হিসেবে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন। যেহেতু হেমা মালিনী এবং প্রাণ কিষণ সিকন্দ সেই সময়ের বিরাট বড় স্টার ছিলেন, তাই তারা ফিল্মের নায়ক অমিতাভ বচ্চনের চেয়ে অনেক বেশি টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন। সিনেমাটির কাহিনী এবং চিত্রনাট্য লিখেছিলেন সুরহিদ কর, সংলাপ লিখেছিলেন সতীশ ভটনাগর এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন কল্যাণজি আনন্দজি এবং ফিল্মটির নির্মাতা নির্দেশক ছিলেন অরবিন্দ সেন। ফিল্ম কাসাউতিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পরে অমিতাভ বচ্চনের আরও কয়েকটি ফিল্ম রিলিজ করেছিল এবং খুব বাজেভাবে ফ্লপ করেছিল। তখন সেই সময়ে ফিল্ম জগতের সাথে যুক্ত কিছু অভিজ্ঞ ব্যক্তি অমিতাভ বচ্চনকে সরিয়ে তার জায়গায় অন্য কোনো নায়ককে এই ফিল্মে নেওয়ার জন্য অরবিন্দ সেনকে পরামর্শ দিয়েছিলেন। এমনকি এই ফিল্মের ফাইন্যান্সাররাও অমিতাভ বচ্চন নায়ক থাকার কারণে এই সিনেমাতে আর লগ্নি বা ইনভেস্ট করতে উৎসাহ আর সাহস কোনোটাই পাচ্ছিলেন না, কিন্তু অরবিন্দ সেন অমিতাভ বচ্চনের উপর ভরসা আর নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। ওনার মনে হয়েছিল যে ও.পি. রেলহানের ফিল্ম বন্ধে হাত, যেটা তার নিজের ফিল্ম কাসাউতির আগেই সম্পূর্ণ হয়ে রিলিজ করে যাবে, সেই ছবিটা হিট হবে এবং অমিতাভ বচ্চনের স্টার ভ্যালু বাড়িয়ে দেবে। কিন্তু ফিল্ম বন্ধে হাত রিলিজের পরে বক্স অফিসে ডিজাস্টার প্রমাণিত হয়। অমিতাভ বচ্চনের ক্যারিয়ার গভীর সংকটে পড়ে যায়, আর অন্যদিকে ফিল্ম কাসাউতির ফাইন্যান্সাররা আর এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করা ঝুঁকির কাজ মনে করে ফিন্যান্সিং বন্ধ করে দেয়। এর ফলে ফিল্মের নির্মাতা নির্দেশক অরবিন্দ সেন প্রচণ্ড মানসিক চাপে পড়ে যান। পরিণতিতে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। তারপরে সুস্থ হয়ে উঠে
আস্তে আস্তে অরবিন্দ সেন ফিল্মটি সম্পূর্ণ করতে থাকেন। যেহেতু এই সিনেমাটির কাজ খুব ধীর লয়ে এগোচ্ছিল, তাই এরই মধ্যে প্রকাশ মেহরার ফিল্ম জঞ্জির রিলিজ হয়ে ব্লকবাস্টার হয়ে যায় আর অমিতাভ বচ্চন রাতারাতি সুপারস্টার হয়ে যান। তার মার্কেট প্রাইস আর স্টার ভ্যালু আকাশ ছোঁয়া হয়ে যায়। এর কয়েক মাস পরেই অরবিন্দ সেনের ফিল্ম কসৌটি রিলিজ করে। ডিলেড রিলিজ হলেও ফিল্মটির কাহিনী, চিত্রনাট্য এবং শিল্পীদের অভিনয় ভালো হওয়ার কারণে ফিল্মটি বক্স অফিসের বিচারে হিট প্রমাণিত হয়। যদিও এর পরে অরবিন্দ সেন এবং অমিতাভ বচ্চন আর কখনোই একসাথে কাজ করেননি। ফিল্মের কাহিনীটা ছিল সপনা নামের একটি নিম্নবিত্ত মেয়েকে নিয়ে, যে তার মা এবং মাতাল সৎ বাবার সাথে থাকে। সপনার মা একটা ছোটোখাটো বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করে এবং তাদের সংসারে খুবই অভাব। সপনার সাথে তার সৎ বাবার নিত্যদিন অশান্তি লেগেই থাকে। একদিন সপনা তার এক বান্ধবীর দেখা পায় যার নাম নিতা। নিতাও স্বপ্নার মতোই খুবই অভাবী এবং তার স্বামী একটি দুর্ঘটনায় নিজের দুটি চোখই হারিয়েছে। নিতা তার স্বামীর চিকিৎসা এবং সাংসারিক অভাব দূর করার জন্যে অন্ধকারের পথকে বেছে নিয়েছিল। এইবার সে চায় যে তার বান্ধবী স্বপ্নাও তারই মতো অন্ধকারের রাস্তায় আসুক। নিতা স্বপ্নাকে ব্যবহার করে তার নিজের অভাব মোচন করতে চায় এবং সে তাকে হীরা নামের এক বদমাইশের কাছে নিয়ে যায়। স্বপ্না যখন বুঝতে পারে যে সে একটা দুষ্ট চক্রের পাল্লায় পড়েছে, তখন সে এই চক্র থেকে বেরিয়ে আসতে চায়, হীরার খপ্পর থেকে পালাতে চায়। সেই সময় তাকে উদ্ধার করে একজন শিক্ষিত ট্যাক্সি ড্রাইভার অমিত। অমিত স্বপ্নাকে ভালোবেসে ফেলে, তাকে আশ্রয় দেয়। এরই মধ্যে স্বপ্না এবং তার মাতাল সৎ বাবার মধ্যেকার অশান্তি চরমে ওঠে এবং স্বপ্নার হাতে অনিচ্ছাকৃতভাবে তার সৎ পিতা খুন হয়ে যায়। বিচারে স্বপ্নার কারাবাস হয়। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে স্বপ্না অমিতের কাছে ফিরে আসতে চায়, কিন্তু অমিতের বাড়ির লোকজন স্বপ্নার সাথে অমিতের এই সম্পর্ককে মেনে নেয় না। আবার অন্যদিকে শয়তান হীরা এবং তার দলবলও স্বপ্নার পিছু ছাড়ে না। এইভাবেই ফিল্ম কসৌতির কাহিনী তার পরিণতির দিকে এগোতে থাকে। ফিল্ম কসৌতি ছিল এমন একটা সিনেমা যেটাতে সেই অর্থে আলাদা করে কোনো অভিনেতা বা অভিনেত্রীকে লিড অ্যাক্টর বা লিড অ্যাক্ট্রেস বলা যাবে না। সবার জন্যই ফিল্মের চিত্রনাট্যে সমানভাবে স্পেস বা জায়গা ছিল। ফিল্মে অমিতাভ বচ্চনের এন্ট্রি হয় সিনেমা শুরুর প্রায় 25 মিনিট পরে। কল্যাণজি আনন্দজির মিউজিক ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু সিনেমাটা হিট হয়ে যায়। এই মুভিটি হিট করানোর ক্ষেত্রে প্যারেলাল বলে একটি চরিত্রে দিকপাল অভিনেতা প্রাণের অভিনয় একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। প্রাণের লিপে কিশোর কুমারের গাওয়া একটি গান হাম বলেগা তো বলোগে কি बोलता है ভীষণ জনপ্রিয় হয়েছিল। ফিল্মে হেমা মালিনী অভিনীত চরিত্রটির জন্য প্রথমে রিনা রয়ের নাম ভাবা হয়েছিল। বলিউডের ইতিহাসে কসৌতি সেই বিরল সিনেমাগুলির মধ্যে একটি, যে সিনেমাগুলি ডিলেড রিলিজ বা দেরিতে রিলিজ করার পরেও সাফল্যের মুখ দেখেছিল।